তোমরাও কি আমার মতো কলকাতার কাছাকাছি কোনো পিকনিক স্পট খুঁজছো, যেখানে কোনো শহুরে হট্টগোল থাকবে না, থাকবে শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর অপরিসীম বাধাহীন একটা দিন, যেখানে বন্ধু বান্ধব, ফ্যামিলি বা প্রিয়জনকে সাথে নিয়ে কেটে যাবে একটা সুন্দর দিন? তাহলে তোমাদের জন্য ফলতা একদম আদর্শ প্লেস। আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো ফলতা কিভাবে যাবে আর কতটা তোমরা মজা করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকে ভিডিও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর হ্যাপিনেস উইথ মুন। আশা করছি সবাই খুব ভালো আছো। দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত ফলতা শহরটি এখন একটা আইডিয়াল উইকেন্ড গেটওয়ে হয়ে গেছে। এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য তো তোমরা দেখতেই পাচ্ছ, অতুলনীয়। আর প্লাস এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর দক্ষিণে দামোদর নদীর সাথে হুগলি নদীর মিট হয়, আবার উত্তরে রূপনারায়ণ নদীর সাথেও হুগলি নদীর মিট হয়। তো এই সঙ্গম স্থলটি দেখার জন্য প্রচুর পর্যটক আসে প্রত্যেক বছর। খোলা আকাশের নিচে মাঠের মধ্যে এরকম সদল বলে পিকনিক করতে আমাদের সবারই মন চায়। আর তার উপরে যদি এরকম চোখ ধাঁধানো চারিদিকে সৌন্দর্য থাকে, তাহলে তো পিকনিকের মজাটাই আলাদা। তোমাদের যদি ইচ্ছা করে গঙ্গা পাড়ে রান্না বসিয়ে সেটার মজা করে খাবে সবাই মিলে, সেটারও সুব্যবস্থা আছে। তোমরা বাড়ি থেকে সব সরঞ্জাম নিয়ে এখানে রান্না করে খেতে পারো। এই কারণেই ফলতা এখন অনেক স্কুল, অফিস, কলেজের ফেভারিট পিকনিক স্পট হয়ে দাঁড়িয়েছে। আমরা অনেক সময় শহুরে জীবনে হাঁপিয়ে উঠি, তখন মনে হয় যে নিরিবিলি নির্জনে কোথাও একটা যাই, কোথাও যেখানে সবুজে ঘেরা থাকবে, নদীর পাড় থাকবে। ফলতা এমনই একটা আইডিয়াল প্লেস যেখানে তোমরা এরকম সুন্দর একটা দিন কাটাতে পারো সবুজের মাঝে। এই ফলতা নদীর পাড়টি কলকাতা থেকে মাত্র 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। তোমরা ডায়মন্ড হারবার রোড ধরবে, সেখান থেকেই পৌঁছে যাবে। আমরা যে সময় গেছিলাম সেই সময়টা ভাটা চলছিল, তাই তোমরা জল খানিকটা দেখতে পাচ্ছ আর চটটাই বেশি। কিন্তু এটা যখন জলে ভর্তি থাকে বা যখন জোয়ার আসে, তখন এর সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। তোমরা এই নদীর পাড় থেকেই কিন্তু নৌকা ভ্রমণে যেতে পারো। দেখতেই পাচ্ছ অনেকেই এখানে নৌকা ভ্রমণে বেরিয়েছে। আর এই যে ছোট ছোট নৌকাগুলো দেখতে পাচ্ছ, এটা মাছ ধরার নৌকা। মাঝিরা সকাল সকাল বেরিয়ে যায় এই নৌকাগুলো নিয়ে মাছ ধরার জন্য। ছোট হোক বা বড়, যেই আসুক না কেন, তারা এখানে ভরপুর আনন্দ করতে পারবে, প্রাণ খুলে সতেজ নিঃশ্বাস নিতে পারবে। খাওয়া দাওয়ার পরে তোমরা চাইলেই এই নদীর পাড় বরাবর হেঁটে যেতে পারো, বা এর সাথে তোমরা ওল্ড জেটিটাও ঘুরে আসতে পারো। প্লাস এখানে আচার্য জগদীশচন্দ্র বসুর একটা খামার বাড়ি আছে, যেটা ইদানিং একটা মিউজিয়ামে ট্রান্সফার হয়েছে। কলকাতার কাছাকাছি ফলতা একটা দারুণ বেড়ানোর জায়গা, যেখানে তোমরা চাইলে নাইট স্টেও করতে পারো। তার জন্য এখানে অনেকগুলো হোটেলস তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। এই হোটেলগুলো তোমরা অনলাইন বুক করতে পারো বা ওখানে এসেও স্পট বুকিং করতে পারো। আর যদি তোমরা চাও যে হোটেল নাই বা স্টে করলে, কিন্তু এখানকার খুব ভালো ভালো খাবারও তোমরা পেয়ে যাবে রিজনেবল প্রাইসে। এছাড়াও তোমরা এখানে নদীর পাড়ে ছোটোখাটো চা দোকান, বিস্কিট, চিপসের দোকান পেয়ে যাবে। চারিদিকটা এতটা সুন্দর যে মনে হয় যে আরেকটু থেকে যাই, আরেকটু হেঁটে বেড়াই। দেখতেই পাচ্ছ রাস্তা যথেষ্ট চওড়া, এমন রাস্তায় কিন্তু লং ড্রাইভে আসতেও আলাদা মজা লাগবে। এবার তোমরা এই ফলতা রিভার সাইডে যাবে কি করে? তোমরা বেস্ট হচ্ছে বাবুঘাট থেকে 83 নম্বর বাসে উঠবে। 83 নম্বরের বাস স্ট্যান্ডটা যেখানে থামবে তার অপোজিটেই হচ্ছে ফলতা রিভার সাইড। আর যদি তোমরা ট্রেন রুট ব্যবহার করো তাহলে ডায়মন্ড হারবার স্টেশনে নামবে। তোমরা ফলতা এলে আরও কয়েকটা কাছাকাছি জায়গা ঘুরতে পারো, যেমন নূরপুর, রায়চক, গাদিয়াড়া, জিয়নখালি। এগুলো আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে তোমরা পৌঁছে যাবে। রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘোরাফেরা আর নৌকা ভ্রমণ করে তোমরা বুঝতেই পারবে না কখন একটা দিন শেষ হয়ে বিকেল শুরু হয়ে গেল। আর এই পড়ন্ত বেলার লাল আভাটা কিন্তু মারাত্মক ফটো সেশনে কাজে লাগে।
মনের চোখ ছাড়াও তোমরা এই স্বর্ণালী মুহূর্তগুলো মোবাইল ক্যামেরাতেও বন্দি করে রাখতে পারো। তোমরা পারলে একবার অবশ্যই ফলতা ঘুরে যেও, আর এখানকার সৌন্দর্য দেখে তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে সেটাও আমাকে জানিও। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো। দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওতে। টিল দেন, থ্যাংক ইউ সো মাচ।